আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদানুল মুবারক উপলক্ষে ৩৬ নিউজের বিশেষ আয়োজন ফাদাইল ও মাসাইল রমাদানে স্বাগত জানাচ্ছি। আমি কাউসার লাবিব। আমাদের সঙ্গে সরাসরি সমাধান দেওয়ার জন্য উপস্থিত আছেন শাইখুল হাদিস মুফতি জাকারিয়া হাফিজাহুল্লাহ। আপনার পক্ষ থেকে আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসেছে, যে প্রশ্নগুলোর সমাধান আমরা তার কাছ থেকে জেনে নেব। আমরা প্রথমেই স্বাগত জানাচ্ছি শাইখকে। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, আল্লাহ তাআলা ভালো রেখেছে। মাশাআল্লাহ। আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে যে রোজার নিয়ত মনে মনে করলে হবে কিনা, নাকি মুখে স্পষ্ট করে উচ্চারণ করে করতে হবে, এই বিষয়টা যদি আমাদেরকে জানাতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। নিয়ত এটা দিলের কাজ, মনের কাজ। এজন্য দিলে দিলে যা নিয়ত করবে সেটাই কি হবে, হয়ে যাবে। মুখে উচ্চারণ করার প্রয়োজন নেই। হাদিস শরীফের মধ্যে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের মূল ভিত্তি হলো নিয়তের উপর। আর এই নিয়তটা হলো দিলের কাজ। এজন্য নিয়তটা মূলত দিলের অন্তরে অন্তরেই হবে। কেউ সেহরি খাওয়ার পর অথবা সেহরি না খেয়েই নিয়ত করলো এভাবে, বা সংকল্প করলো, দৃঢ় সংকল্প করলো যে আমি আগামীকাল রোজা রাখবো, তাহলে হয়ে যাবে। মুখে উচ্চারণ করে বলা দরকার নেই। অনেক বইয়ের মধ্যে পাওয়া যায় নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান, এভাবে বলা হয় যে আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করেছি। এই নিয়তটা আসলে মূলত কোনো হাদিসের কিতাবে নেই, এটা অন্য কেউ হয়তো বানিয়ে দিয়েছে। এভাবে কোনো নিয়ত হাদিসের কিতাবে পাওয়া যায় না। শরীয়তের মধ্যে এ ধরনের কোনো নিয়ত নেই। সুতরাং নিয়ত মুখে উচ্চারণ না করে শুধু দিলে দিলে বললেই হবে। এমনভাবে যদি কেউ আরবিতে নিয়ত না করে বাংলায় নিয়ত করে তাহলেও হবে। কেউ যদি মুখে উচ্চারণ করতে পারে যে আগামীকাল রোজা রাখবো, আমি আগামীকাল রোজা রাখবো, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকাল রোজা রাখবো, এভাবে যদি কেউ নিয়ত করতে চায় তাহলে নিয়ত করতে পারে। অনেক অনেক ধন্যবাদ শেখ। আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে যে নিয়তের কথা আমরা বলছিলাম, এই নিয়তটা আসলে কখন করতে হয়? সেহরি খাওয়ার পরে করতে হয়, নাকি সেহরি খাওয়ার আগে করতে হয়, অথবা সারা রমজান মাস আমি রোজা রাখবো শুরু দিয়ে নিয়ত করে ফেলা যায়, বা কখন নিয়তটা করতে হয়? মনে মনে যদি নিয়ত করতে হয় সেটা কখন করতে হবে? পুরো রমজান মাসের জন্য রোজা নিয়ত করে নেওয়া, এটা শরীয়ত সমর্থন করে না। শরীয়ত প্রতিদিন প্রতিটা আমলের জন্য আলাদা আলাদা নিয়ত করবে। যেমন রমজানের 30টা রোজা 30টা আমল। পুরো রমজান যদিও নাকি একটা, কিন্তু আমল 30টা। এই জন্য প্রতিদিনের জন্য আলাদা আলাদা নিয়ত করতে হবে। এক নিয়তে পুরো রমজানের রোজা রাখলে হবে না। আর নিয়ত প্রতিদিন সূর্যাস্তের পর থেকে নিয়ে, অর্থাৎ আগামীকাল রোজা রাখবো, আগামীকাল শনিবার, যে এর জন্য আমি আজকে সূর্যাস্তের পর থেকে যদি নিয়ত করে নিই তাহলে যথেষ্ট, কোনো সমস্যা নেই। যে আমি আগামীকাল রোজা রাখবো মুখেও বলতে পারি, অথবা ধীরে ধীরে দৃঢ় সংকল্প করলেই কি হয়ে যায় যে আমি আগামীকাল রোজা রাখবো। তো এটার জন্য এই সূর্যাস্তের পর থেকে নিয়ে আগামীকাল অর্থাৎ শনিবার 12টার আগ পর্যন্ত, অর্ধ দিবসের আগ পর্যন্ত রোজা রাখবেন। 12টার ভেতরে নিয়তটা করতে হবে। জি, এজন্য দুপুর 12টা না গিয়ে রাতে রাতে নিয়ত করা, সেহরির পর সুবে সাদেকের আগে নিয়ত করা ভালো। জি, আমাদের কাছে আরেকটা প্রশ্ন এসেছে নিয়ত নিয়ে। আমরা কয়েকটি প্রশ্ন একসঙ্গে যেগুলো পেয়েছি এগুলো করেছি। তো আরেকটা প্রশ্ন এসেছে যে সেহরির সময় আছে, কেউ সেহরি খেয়ে ফেলেছে, নিয়ত করে ফেলেছে যে আমি আগামীকাল রোজা রাখবো, সেহরির সময় বাকি আধা ঘন্টা আছে, অথবা 20 মিনিট বা 10 মিনিট 5 মিনিট আছে। তো নিয়ত করার পরে খাবার খাওয়া যাবে কিনা, আর কোনো খাবার যদি খায় তাহলে রোজা হবে কিনা? জি, নিয়ত করার পর সূর্যের নিয়ম তো হলো সূর্যাস্তের পর থেকে নিয়ে একেবারে সুবে সাদেক পর্যন্ত যে কোনো কিছু খেতে পারবে। আবার নিয়তটা অনেক আগেও করা যায়। যেমন সূর্যাস্তের পর থেকে আগামীকাল রোজার জন্য নিয়ত করে ফেলবো, এই জন্য নিয়তের পর সুবে সাদেকের আগ পর্যন্ত যে কোনো কিছু খেতে পারবে, এবং স্ত্রী সম্ভোগ করতে পারবে, পান করতে পারবে। নিয়ত করার পর যে অন্য কিছু করতে পারবে না, বিষয়টা এমন নয়।
বরং নিয়ত করার পর যে খাওয়ার সুবহে সাদেকের খাওয়ার যে সময় আছে এর আগ পর্যন্ত যে কোনো কিছু করতে পারে। অনেক অনেক ধন্যবাদ শেখ, আমরা নিয়ত নিয়ে চমৎকার কিছু কথা শুনছিলাম। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুকরিয়া, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা রোজার নিয়ত নিয়ে বেশ কিছু মাসালার সমাধান জেনেছি শাইখুল হাদিস মুফতি জাকারিয়া হাফিজাহুল্লাহর কাছে। কথা হবে পরবর্তী কোনো পর্বে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।